This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাদেরকে এনসিআরবির রিপোর্টের কথা বলি, যেখানে বলা হচ্ছে কলকাতার সবথেকে নিরাপদ শহর। 2023-এর যে রেকর্ড রয়েছে তার ভিত্তিতে 19টি 20 লাখী জনসংখ্যা শহরগুলির মধ্যে কলকাতা সবথেকে নিরাপদ। আমি শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে চাইবো। শ্রাবন্তী, ঠিক কি রেকর্ড হলো? না, আমি আরেকবার যোগাযোগ করার চেষ্টা করব, কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আবারও কলকাতা সবথেকে নিরাপদ শহর এবং এনসিআরবির রিপোর্ট যেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে সবথেকে নিরাপদতম শহর হচ্ছে কলকাতা এবং কিসের হিসেবে হয়েছে 19টি 20 লাখী জনসংখ্যা রয়েছে এমন শহরের মধ্যে কলকাতা প্রথম স্থানে। শ্রাবন্তী, তাহলে আবারও নিরাপদতম শহর কলকাতায়? দেখো, 19টি শহরের মধ্যে এই সার্ভে করা হয়েছে এবং সেখানে দেখা গেছে যে মহিলারা কতখানি নিরাপদ। সেখানে দেখা যাচ্ছে যে দেশের অন্যান্য বিভিন্ন মেট্রো সিটি যেগুলি রয়েছে তার থেকে কলকাতা নিরাপদ। এবং কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে? কগনিজেবল অফেন্স, অর্থাৎ যেটা জামিন অযোগ্য, অর্থাৎ অনেকটা গুরুতর অপরাধ, এরকম অপরাধের সংখ্যা এই শহরে অনেকটা কম। তুলনামূলক ছোটোখাটো যে লঘু অপরাধ বলা যেতে পারে সেগুলি হলেও হতে পারে, কিন্তু কগনিজেবল অফেন্সের সংখ্যা কম, এটার নিরিখেই করে দেওয়া হয়েছে। এবং বেশ কিছু তথ্য সামনে দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে অনেক সময় বেশ কিছু রাজ্য তাদের তথ্য সেগুলিকে গোপন রাখছে। এক্ষেত্রে দেখা গেছে যে সাধারণভাবে যেগুলি সাধারণত সংবাদপত্রে উঠে আসছে এবং সাধারণ মানুষরা যেরকমটা মনে করছে তার উপর ভিত্তি করে এই সার্ভে করা হয়েছে। আমরা বিভিন্ন মহিলাদের সঙ্গে কথা বলছিলাম, রাতে তারা যদি বেরোন, একেবারে আমরা সেটা শুনি, বরং কি বললেন তারা। It is actually safe because as a woman I feel safe here. I don't know about the others, but here in Kolkata I am totally safe. यहाँ पर टैक्सी भी नॉर्मल ऐसे सेफ ही है, ऐसा कुछ होता नहीं है। मेरा एक्सपीरियंस नहीं है, बट दूसरा सिटी से कैलकाटा मच बेटर है। That is fully political. I don't want to say anything about that. But if you're talking about me personally, about the women's safety, Kolkata is the safest place. Here actually in Kolkata what happened, really respect women, ये चीज़ है। And you know the thing is that यहाँ पर जो बंगाली कल्चर and all, the way they respect women, वो दूसरा जगह मैंने नहीं देखा। দেশের নিরাপদতম শহর হচ্ছে শহর কলকাতা। এনসিআরবির রিপোর্ট তাই বলছে, তবে শুধু 1 বছর না, পরপর টানা 4 বছর। আর এই নিয়ে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ফিরহাদ হাকিম। শুধু তিনি পোস্টই করেনি, তার মধ্যে তিনি খোঁচাও দিয়েছেন বিজেপিকে। কি লিখেছেন তিনি লিখেছেন, মমতার নেতৃত্ব কলকাতা পুলিশের সক্রিয়তার ফসল, নাগরিকদের সহযোগিতাও সাফল্যের কারণ। বিজেপি পরিচালিত রাজ্য অনেক বড় বড় কথা বলে, কিন্তু কলকাতার মানুষের অভিজ্ঞতা অন্যরকম। সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন ফিরহাদ হাকিম, দেখুন সেই পোস্ট। আন্ডার রিপোর্টিং হওয়ার ফলে, অর্থাৎ যত ঘটনা ঘটে ওয়েবসাইটে বা এনসিআরবির যে স্বয়ংক্রিয় অটোমেটেড ব্যবস্থা আছে তা তোলা হয় না, এবং সেটাতে চলা হয় একটা যে আমরা সবচেয়ে নিরাপদ শহর হিসেবে থাকার জন্য আমার যে সংখ্যা লাগে সেটুকুই সংখ্যা তোলা হয়। তার ফলে এটা এনসিআরবি রিপোর্টে যা এসছে ঠিক আছে, কিন্তু বাস্তব যা চিত্র আছে তার প্রতিফলন এটা না। তার প্রতিফলন কি? মানুষ জানে আরজিকর, মানুষ জানে হাঁসখালি, মানুষ জানে কামদুনি, মানুষ জানে পার্ক স্ট্রিট, এবং অ্যাসিড হামলার ঘটনার ক্ষেত্রেও, হিউম্যান ট্রাফিকিংয়ের ক্ষেত্রেও এরকম আরও অনেকগুলি ইন্ডিকেটর আছে। নাবালিকা বিবাহের ক্ষেত্রেও অনেকগুলি ইন্ডিকেটর আছে, তাতে মহিলা অসুরক্ষার বিষয়টি প্রকট। আপনারা শুনলেন। আর ইতিমধ্যে এই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা, কারণ ফিরহাদ হাকিম তিনি পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি খোঁচাও দিয়েছেন বিজেপিকে। বিজেপির তরফ থেকেও পাল্টা আক্রমণ শানানো হয়েছে। তবে কি রয়েছে এই এনসিআরবির রেকর্ডে আপনাদের জানাই, ফের কলকাতাকে দেশের নিরাপদতম শহর হিসেবে ঘোষণা করেছে এনসিআরবি। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। অর্চনাদি, এনসিআরবির রিপোর্ট বলছে কলকাতা হচ্ছে দেশের সবথেকে নিরাপদতম শহর, এবং শুধু এই বছরই নয়, টানা 4 বছর এই তকমা জুটলো কলকাতার কপালে, এবং সেই নিয়ে যথারীতি ফিরহাদ হাকিমের পোস্ট
যে এই সমস্ত কিছুই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশের সহযোগিতার ফল। আবার বিজেপিকে কটাক্ষও করেছেন তিনি বলছেন যে বিজেপি পরিচালিত রাজ্যগুলো অনেক বড় বড় কথা বলে, কিন্তু এনসিআরপির রিপোর্টই তো সব কথা স্পষ্ট করে দিচ্ছে। কি বলবেন অর্চনাদি? দেখুন, আমি মেয়েদের নিয়ে কাজ করি, মহিলা নিরাপত্তা এবং মহিলাদের ওয়েলফেয়ারটা আমার কনসার্ন। সেই জায়গায় কাজ করে আমি বলতে পারি যে মেয়েরা পশ্চিমবঙ্গে তথা কলকাতায় একেবারেই নিরাপদ নয়। কারণ আমরা যে পরিমাণ নালিশ অভিযোগ এবং তদন্ত করে যেগুলো উঠে আসছে তার মানে দ্যাট ইজ টিপ অফ আইসবার্গ। সম্পূর্ণ ঘটনার বোধহয় 15-20 ভাগের 1 ভাগও আমাদের মিডিয়া বা ঘটনার মধ্যে নথিবদ্ধ হয় না, থানা এফআইআর নেয় না, যদিও বা এফআইআর নেয় তার পার্শ্ব করে না, ওখানেই দুপক্ষ বসিয়ে মিটিয়ে দেওয়া হয়, থানারা নিজেরাই বিচার করেন এবং এইসব নানা ধরনের সালিসির মাধ্যমে বিচার হয়। বাংলার মেয়েরা একেবারেই নিরাপদ নয়। অর্চনাদি, তাহলে কি আপনাদের অভিযোগ যে এটা সরকারিভাবে নথিভুক্ত হচ্ছে না বলে এনসিআরবি রিপোর্টে তার কোনো রিফ্লেকশন পাওয়া যাচ্ছে না? এনসিআরবি ডেটাটাকে যদি কেউ মিসইউজ করে, সেখানে আপনি কম সংখ্যক ঘটনা দেখাচ্ছেন, 100টা ঘটছে 10টা নথিবদ্ধ করছেন, অটোমেটিক্যালি নাম্বার অফ কেস কমে যাবে। আপনি 10টার মধ্যে 10টাকেই আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছেন, অটোমেটিক্যালি ক্রাইম অনুমান কমে যাবে। আপনি যদি বলেন কাউকে রেপ, গ্যাং রেপ, মার্ডার করা হয়, তার বডি জোর করে পুড়িয়ে দেওয়া হয় এবং পুড়িয়ে দেওয়ার পরে তার প্লেস অফ অকারেন্স ডিস্ট্রাকশন করা হয় এবং সেখানে প্রমাণ খুঁজে না পাওয়া যায়, সেই ধরনের প্রচুর কেস আছে যেখানে ইনফ্লুয়েন্সিয়াল হ্যান্ড পেছন থেকে কাজ করে এবং সেই জায়গাগুলোকে প্রমাণ এবং অভিযোগ সবকিছুকে নস্যাৎ করে আমার রাজ্য নিরাপদ এই দেখানোর প্রবণতায় বাংলার মেয়েরা আজকে সত্যি একবারে প্রশ্নের মুখে। কোথায় যাবে এরা? প্রতিনিয়ত কাগজ ঘুটলে বা নিউজ মিডিয়া আপনাদের থেকে কোথাও না কোথাও জেলা ভিত্তিক ঘটনা উঠে আসছে এবং নৃশংস থেকে নৃশংসতম। অনেক ধন্যবাদ অর্চনাদি।